হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল। আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমরা সকলেই দেখেছো আমি তারাপীঠে এসেছি, তারাপীঠে তারা মায়ের কাছে। তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমি আজকে তারা মায়ের মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তারা মায়ের দর্শন করাবো। তো আমি আমার রুমে চলে এসেছি, একদম তারাপীঠে হোটেলের সামনে নেমে রুমে চলে এসেছি। এখন বাজে ভোর 4টে। তো বাইরেটা পুরোই অন্ধকার, কিছুই দেখতে পাবে না। তো বাইরের আলো ফুটুক, তারপর তোমাদেরকে চারিদিকটা সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। আর অবশ্যই তো দেখাবো তারাপীঠে তারা মায়ের মন্দির। তো এখন দেখো আলো ফুটে গেছে, আর সহ্য করা যাচ্ছে না। তারা মায়ের দর্শন করতে পারবো না, কারণ এখনো স্নান ধান করিনি। স্নান ধান করে তবেই মন্দিরের ভিতর ঢুকবো, কিন্তু মন্দিরের দর্শন তো করতেই পারি, কি বলো? তো এখন নিচের দিকে যাচ্ছি, তারা মায়ের মন্দিরের সামনে দেখে আসি একটু। আর তোমাদের তো বললামই, আসার সময় ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, আগের ব্লগেই আমি বলেছিলাম। দেখো রাস্তাগুলো ভেজা। তো সেই চিরচেনা জায়গা, প্রতি বছর এই জায়গাটায় আসা হয়, মানে পুরোই নিজের মতন হয়ে গেছে জায়গাটা। তো দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে জল বেঁধে রয়েছে, আর এখন বাজে ভোর 5টা। তো রাস্তায় সেরকম লোকজন এখনও নেই, দোকান পাশা সেরকমভাবে খোলা হয়নি, দু একটা দোকান খোলা হয়েছে, আরও কিছু দর্শনার্থীরা রয়েছে। তো এই যে দেখো মন্দিরের সামনে চলে এসেছি অবশেষে, তারা মায়ের মন্দিরের সামনে। জয় মা তারা। তো এই দেখো ফুল টুল সব এখানটায় সাজানো হয়ে গেছে, আর লোকজনও কিন্তু আস্তে আস্তে বাড়বে, যত বেলাটা বাড়বে তত লোকজন বাড়বে। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, কেননা আজকে অমাবস্যা রয়েছে। তো আমি রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাইরের আকাশটা দেখো মেঘলা হয়ে আছে। এরকমই থাকুক, কিন্তু বৃষ্টি না হলেই হলো। তো এই যে ধাগাটা দেখেছো, 1 বছর হয়ে গেল, এটা চেঞ্জ করতে হবে আজকে। তো রেডি হয়ে নিয়েছি, সবাই মিলে একসাথে যাব, সেই কারণে ওয়েট করছি, সবাই একসাথে গুছিয়ে যাব। তো দেখো রাস্তায় কয়েকটা দোকান পাশার এখনই খুলে দিয়েছে, এখন সকাল 6টা বাজে, চারিদিকটা প্রায় খুলে দিয়েছে, কিন্তু এর একটু পরে আরও ভিড় হবে। তো আমি ফুল নিয়ে নিয়েছি, ডালাটা পুরো সাজিয়ে নিয়েছি। তো এখন যাব লাইনের ভিতরে। এই যে দেখো এখানটায় জবা ফুল আছে, আর দেখো চারিদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আরও আমি কিনেছি একটা পদ্ম ফুল, আমি আর আমার বোন একটা করে পদ্ম ফুল নিয়েছি। এই দেখো সকালবেলা ফুটন্ত পদ্ম ফুল মায়ের পায়ে দেবো বলে। এই যে তারা মায়ের মন্দির, এটা হচ্ছে গর্ভগৃহ। তো এর ভিতরে আমি কতটা দেখাতে পারবো জানি না, যতটা পারবো তোমাদেরকে দেখাবো। আগে তো পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। মন ভরে মাকে আগে আমি দর্শন করে নিই। তো এই যে দেখো অবশেষে তোমাদেরকে দর্শন করাতে পারলাম তারা মাকে। জয় মা তারা। তো পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজোটা অনেকক্ষণই দেওয়া হয়ে গেছে। এবার চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে জীবিত কুণ্ডুর ঘাট। তো এখানটায় আমাদের যে পুরনো 1 বছরের ধাগাটা ছিল সেটা আমি জলে ভাসিয়ে দিলাম, তারপরে নতুন ধাগা পরবো। কিন্তু তার আগে তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই চারিদিকটা। এইখানটায় কিন্তু যাদের মানসা থাকে তারা বলি দেয় সেই জায়গা। তো এমন ধাগাটা পরে নিয়েছি আমি। তো ধাগা পরে এবার যাব তারাপীঠ মহাশ্মশানে। তারাপীঠ মহাশ্মশানে এসেছি, এখানেও কিন্তু পুজো দেওয়া হয়। তো মা পুজো দিচ্ছে, তো আমি বসে রয়েছি একটু। আর এই যে দেখো এটা হচ্ছে সাধক বামাখ্যাপার মূর্তি, দেখেছো? জয় বামদেব। তো তার সামনেই একদম রয়েছে বামাখ্যাপার সমাধিস্থল। আর চারিদিকে আজকে কিন্তু অনেক যজ্ঞ হবে, যজ্ঞ বসেও গেছে। আর এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানে যেখানে মৃতদেহ দাহ করা হয় সেখানকার জায়গা। দেখো এখনো কোনো মৃতদেহ নেই, তাই জন্য তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি। এই দেখো চারিদিকটা একই রকম রয়ে গেল পুরো, যেদিন থেকে আমার আসা শুরু সেদিন থেকে একই রকম দেখছি। আর এদিকটাতে দেখো বললাম না আজকে যজ্ঞ, অনেক যজ্ঞ হবে। আজকে যেহেতু অমাবস্যা সেই কারণে অনেক যজ্ঞ হবে। তো যখন বাড়ির দিকে এখন যাচ্ছি, এখন বাজে 9:30, রুমের দিকে যাচ্ছি। আর দেখো চারিদিকে দোকান পাশার কিন্তু ভালোই খুলে দিয়েছে। আর আমি চলে এসেছি রুমে। তো এখন একটু কিছু খাওয়া দাওয়া করি, আজকে যেহেতু শনিবার সেই কারণে পুরোই নিরামিষ। ফ্রেশ হয়ে নিয়ে নিরামিষ খাবারটাই খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে দেখো ছাদের ওপরটা কত সুন্দর লাগছে, ভিউটা কি সুন্দর, পুরো ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর রোদও সেরকম নেই, পুরো মেঘলা মেজাজ। তো এবার আমি নিচের দিকে যাচ্ছি, রুমের ভিতরে যাই। তো অনেকটাই রাত জাগা, আজকে সারা রাতই তো প্রায় জাগা, তো একটু রেস্ট নিয়ে নিই। তো 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার বেরিয়ে পড়েছি। এখন তারা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। আর আজকে তারাপীঠ মহাশ্মশানেই দুপুরের খাওয়া দাওয়াটা করব। দেখো আকাশটা কিন্তু সেরকমই মেঘলা রয়েছে, কিন্তু 1 ফোঁটাও বৃষ্টি আসেনি। তো এই যে দেখো ভালোবাসার তারাপীঠ।
তো সামনেই যেতে যেতে পেয়ারা মাখা পড়লো, তো ভাবলাম একটু পেয়ারা মাখা খেয়ে নিই। সে কারণে পেয়ারাটা মাখিয়ে খেয়ে দিয়ে তারপর যাচ্ছি সামনের দিকে। এটা হচ্ছে শ্মশানের দিককার রাস্তা। চলে এসেছি তারাপীঠ মহা শ্মশানে। তো এখানটায় বললাম না দুপুরের খাবার খাবো, পোলাও ছিল আর পনিরের তরকারি ছিল, সেটা দিয়ে খাবার দাবার খেয়ে আবার চলে এলাম মন্দিরের ভিতরে। তো এখানটায় তো এখন পুজোর জাঁকজমক শুরু হয়ে গেছে। আজকে অমাবস্যা, প্রচণ্ডই ভিড় হবে একটু পরে। তো এখন একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। এই যে কাল রাত পোহালে এলাম, আবার আজ রাত পোহালেই কিন্তু সব আনন্দ শেষ, এটা ভেবেই মন খারাপ করছে। তো ফুচকার গাড়ি দেখলাম, ভাবলাম কয়েকটা ফুচকা খাওয়া যাক। তো এখানটায় ফুচকা খাচ্ছি এখন। তারপরে কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে ঘুরতে ঘুরতে। তো দেখো চারিদিকটায় কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে দোকানগুলোতে, একদম চকচকে ঝকঝকে করছে। সব থেকে বেশি ঘুরছে কাঁসার বাসনের দোকানগুলো, একদম লাইটিং পুরো। আর এদিকটাতে কিন্তু তারাপীঠ মহাশ্মশানের দিকে আসছি এখন আমি। আর এখানটায় অনুষ্ঠান হচ্ছে, প্রতি বছরই কিন্তু এই দিনে খুব বড় করে অনুষ্ঠান হয়। অনেক দূর থেকে গায়ক গায়িকারা আসেন, তারা গান করেন। তো আজকেও কিন্তু গানের অনুষ্ঠান হচ্ছে। তো আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা, কপিরাইটের একটা ব্যাপার থাকে বোঝোই তো। তো দেখো কত লোকজন, দেখো কত লোকজন বসে অনুষ্ঠান শুনছে একদম তারাপীঠ মহাশ্মশানে। আর আজকে কিন্তু এনারা এখানে বসেই খাওয়া দাওয়া করবেন। যারা যারা এসেছে দর্শনার্থী সবাই তারাপীঠ মহাশ্মশানেই খাওয়া দাওয়া করবে। এখানটায় কিন্তু সেরকমই ব্যবস্থা রয়েছে। তোমাদেরকে আমি দেখাবো তারাপীঠ মহাশ্মশানের রান্নাঘরটা। আর ওই যে দেখেছো ওই গায়িকা, উনি গান করছেন। তো সাউন্ডটা মিউট করা আছে বলে তোমরা বুঝতে পারছো না। আর আজকে রাতের দিকে আরো বেশি যজ্ঞ হবে, মানে রাতের দিকে কিন্তু অনেক বেশি যজ্ঞ হয়। দেখো তারাপীঠ মহাশ্মশানের ভিতরে একটু জায়গা খালি নেই, চারিদিকে শুধু যজ্ঞ, চারিদিকটা। আর তোমাদের বললাম তো আমি রান্নাঘরটা দেখাবো তারাপীঠ মহাশ্মশানের, তাই জন্য আমি রান্নাঘরের দিকটাই যাচ্ছি। এই দিকটা হচ্ছে ভিতরের দিকটা। আর এই দেখো তারাপীঠ মহাশ্মশানের রান্নাঘর, রান্নার জোর কদমে প্রস্তুতি চলছে। এতগুলো লোক খাওয়া দাওয়া করবে, প্রথম থেকেই রান্না বান্না চলছে একদম। অনেকগুলো ঘর, সব ঘরে রান্না বান্না চলছে। আর এদিকটাতে দেখো খিচুড়ি, 3-4 গাবলা খিচুড়ি অলরেডি তৈরি হয়ে গেছে। তো প্যারার দোকানে এলাম, মা প্যারা কিনলো। যখন পুজো দিয়েছিলাম তখন তো কিনেইছিলাম, আরও কেনা হলো, বাড়িতে গিয়ে দিতে হবে অনেককে। তো আমার চলে যেতে হবে একটা কারণবশত, কারণ আমার পরীক্ষা আছে কালকে। আমরা যাদের সাথে আসি তারা কিন্তু 2 দিন থাকে, তো আমাদেরও 2 দিন থাকার কথা, কিন্তু পরীক্ষা আছে সেই কারণে চলে যেতে হবে। নাহলে কিন্তু আমরা ওই বাসটাতেই আসতাম। তো বাসে এলে তো আমরা তাড়াতাড়ি যেতে পারবো না, পরীক্ষাটা মিস হয়ে যাবে, সেই কারণে যেতেই হবে। তো যাওয়ার সময় আবার বৃষ্টি নেমেছে, আসার সময় বৃষ্টি হচ্ছিল, যাওয়ার সময় বৃষ্টি। সারা দিনটা কিন্তু খুব ভালো কাটিয়েছি। তো এখন মন ভার করে চলে যেতে হবে, কিছু করার নেই। পরীক্ষা পড়ে গেছে, পরীক্ষাটাও তো ইম্পর্টেন্ট। তো যাচ্ছি এখন, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তো তখন বাড়ি চলে যাচ্ছি। তো এই যে দেখো সেই রাস্তা, আবার একটা বছর পর ভালোবাসার তারাপীঠে আসা হবে। এই রাস্তাটায় আবার দেখা হবে একটা বছর পর। এটা হচ্ছে দেখো মন্দিরের কিন্তু মেন গেট এইটা। আমরা ওই দিকটা দিয়ে যাই, শর্ট হয় একদম আমাদের হোটেলের সামনে বলে, কিন্তু এটা কিন্তু মেন গেট। আর এই দেখো আই লাভ তারাপীঠ। আর এটা কিন্তু দ্বারকা নদী, নিচে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু দ্বারকা নদী। আর সামনে রয়েছে তারাপীঠ মহাশ্মশানের মেন গেট, এটা কিন্তু ডাইরেক্ট মহাশ্মশানে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।